বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আজকের ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে যে আমরা একটা ছক এখানে এঁকেছি, মানে ছক দেওয়ার চেষ্টা করেছি যে প্রত্যেকটা হরফে মাখরাজ সহ একটা হরফে কতটি সিফাত রয়েছে তার বাংলা এবং আরবি নাম সহ এখানে দেওয়া হয়েছে। তো এই ছকের মাধ্যমে আমরা আজকে জানবো যে একটা হরফে কতটি সিফাত থাকতে পারে এটা জানার। হ্যাঁ, তো এর আগের ক্লাসে আমরা যেটা স্তর পড়েছি, এই স্তরটা এখানে বিশেষ করে তিন দিক থেকে স্তর রয়েছে। একটা হচ্ছে সংখ্যার দিক থেকে। হ্যাঁ, তো এটা একটু ভালো করে জেনে নিতে হবে যে সংখ্যার দিক থেকে স্তর তিন ভাগে বিভক্ত। কোনো হরফে 5 সিফাত থাকতে পারে প্রকার স্থায়ী, কোনোটাই 6টি, কোনোটাই 7টি। তো 5টি যেটা মুতাদাদ্দারই হবে, গয়রুল মুতাদাদ্দার যেগুলো নাই সেটা হচ্ছে 14টি হরফ। হ্যাঁ, এগুলো শুধু 5টি সিফাতই আছে। আর গয়রুল মুতাদাদ্দার যদি অ্যাড করা হয় তাহলে এমন সিফাত রয়েছে, একটা অ্যাড হবে, সেই ক্ষেত্রে এমন সিফাত রয়েছে 11টি। আর 7 সিফাত বিশিষ্ট সেটা শুধু রয়ে একটি হরফে, দুইটা গয়রুল মুতাদাদ্দার অ্যাড হয় 5টার থেকে, সেক্ষেত্রে র। আর এইটা আমরা যেটা পড়েছি পরের স্তরে সেটা হচ্ছে সবলতা দুর্বলতার দিক থেকে, এটা প্রকারগত দিক থেকে, কোন প্রকার সবল কোন প্রকার দুর্বল। তো সিফাতের 20টা প্রকারের ভিতরে 12টি প্রকার রয়েছে সেটা একটু কঠিন প্রকৃতির। হ্যাঁ, তো সেই 12টি প্রকারে যে এখানে অ্যাড করা হয়েছে এই এই প্রকারগুলো একটু কঠিন হয়। আর বাকি 8টি 7টি এখানে দেওয়া আছে তাওয়াসুদ অ্যাড করে, যে বাকি হচ্ছে 7টি হচ্ছে আপনার একটু দুর্বল প্রকৃতির। আর এর পরে যে স্তর দেওয়া হয়েছে এটা হরফগত দিক থেকে, যে কোন হরফটা শক্ত হবে এটা নির্ণয় হয় এই প্রকারগুলো। যদি যেই হরফের এই প্রকারগুলো সিফাত বেশি থাকে তাহলে সেটা বেশি মোটা হবে। যেমন এই যে তটা সবগুলোই হচ্ছে এই কবি প্রকৃতির সিফাতের ভিতরে অন্তর্ভুক্ত, এই কারণে তটা সব থেকে কঠিন হরফ বলা যেতে পারে। হ্যাঁ, তো এখানে এই যে আবারও একটু করে নিচ্ছি যে আদাফে হা সা ফা হা, এ সা এই দইফ অ্যাড হয়ে গিয়েছে এখানে, মূলত সা না, এটা মূলত তা, তাটা সা হয়ে গিয়েছে, এখানে সা দিয়ে ফেলা হয়ে গিয়েছে, এই জন্য এখানে তা লিখে নেবেন। আচ্ছা, তো আজকে আমরা যেটা শিখবো, আমাদের সিফাত আলহামদুলিল্লাহ সকল প্রকার পড়া শেষ হয়ে গেছে, স্তরগুলো প্রকার পড়া শেষ হয়ে গেছে। এখন আমরা হরফে কিভাবে সিফাত ধরবো এবং কিভাবে আমরা পড়াটা পড়বো। তো হরফের সিফাত ধরার আমি নিয়মাবলী যেমন বলি, এখানে হামজা হরফটা সর্বপ্রথম নিয়ে আসা হয়েছে। তো এখানে হামজার প্রথম যে মাখরাজটা বর্ণনা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা হরফে, যে হলকে শুরু হইতে হামজা হা। তো এখানে আমরা বাংলা স্টাইলটা এখানে করা হয়েছে, মূলত এখানে হরফের শেষ হইতে, আমার বইতে যদি মাখরাজ ধরা হয় শেষ হইতে, হলকের শেষ হইতে উচ্চারিত হয় হামজা। আচ্ছা, যাই হোক, বাংলা যদি আরবি স্টাইল ধরা হয়, বাংলা স্টাইল ধরলে শুরু, আর আরবি যদি ধরা হয় তাহলে হচ্ছে শেষ হইতে হবে আর কি। তো যেটাই হোক, ওই যে ভোকাল কর্ড থেকে নিয়ে আর কি, স্বরতর থেকে উচ্চারিত হয় হামজা। তো এই হামজা উচ্চারণের ক্ষেত্রে ওই একই জায়গা থেকে হামজা এবং হা উচ্চারণ হয়। তো হামজা পার্থক্য এবং হায়ে পার্থক্য এই সিফাতেই করে দিয়েছে। যেমন হামজাতে জাহার মানে বাতাসটা প্রবাহিত মানে বন্ধ থাকে, কিন্তু হাতে এটা হচ্ছে হামস, বাতাস জারি থাকে। তো আমরা ওইটা দেখবো না, ওইটার থেকে এটার পার্থক্য আমরা পার্থক্য কি আমরা মাখরাজ সিফাতে আলোচনা করেছি, মাখরাজে বিশেষ করে আলোচনা করা আছে। তো এখন আমরা যেটা জানবো যে হামজার ভিতরে কতটি সিফাত, মানে এক কথায় যে একটা আরবি হরফে যেমন বা অথবা জিম, এই জিমে কতটি সিফাত আছে এটা আমরা কিভাবে বুঝবো। তো আমার যেটা সব থেকে কাজে দিয়েছে যে একটা হরফে কতটি সিফাত এইটা ধরার, সেটা আমি মনে মনে চিন্তা আগে করে নিয়েছি। যেমন আপনার গয়রুল মুতাদাদ্দার 5টি বিপরীত অপর 5টির, মানে বিপরীত সিফাত পাঁচ, মানে এমন 5টি রয়েছে পরস্পর বিপরীত। যেমন হামজাহর একটা বিপরীত প্রকার, সিদ্ধা রাখাও একটা বিপরীত প্রকার, ইস্তেলা ইস্তেফাল এটা হচ্ছে একটা বিপরীত প্রকার, বিপরীত বিশিষ্ট। তারপরে এদবাক ইনফেতা এটা একটা বিপরীত বিশিষ্ট সিফাত, ইদলাক এবং ইসমাত এটা একটা বিপরীত। তার মানে এই যে 5টি একে অপরের বিপরীত। তো আপনাকে যেমন কোনো হরফে যখন আপনি সিফাত ধরবেন, যেমন হামজাতে আপনাকে খেয়াল করতে হবে যে হামজার ওই যে প্রথম বিপরীত হামজাহর, এই হামজার ভিতরে হামস এবং জাহর কোন সিফাতটা আছে। তা আপনি এটা সহজেই করতে পারবেন, আপনি সুকুন দিয়ে পড়েন কি তাজদিদ দিয়ে পড়েন, বিশেষ করে সুকুন আর তাজদিদ এই দুইটা দিয়ে আপনি পরীক্ষা করবেন। আ বা আ, এটাই তো যখন আমি পড়ছি সুকুন দিয়ে বা তাজদিদ দিয়ে, তাহলে তো এখানে কোনো বাতাস প্রবাহিত হচ্ছে না, তার মানে এটা জাহর। এরপরে দ্বিতীয় বিপরীত প্রকার কি ছিল, যে রাখাওয়া এবং সিদ্ধা, সিদ্ধা রাখাওয়া মানে আওয়াজ, এই হরফে আওয়াজ কি জারি থাকে না বন্ধ থাকে। যদি আমি সুকুন অথবা তাই দিতে নিয়ে যাই আ আ
দেখেন এখানে কি কোনো আওয়াজ জারি থাকছে না, তার মানে হামজাটা হচ্ছে সিদ্ধা। এরপরে আমি ইস্তেলা ইস্তেফালে যাই যে এটা মোটা হবে না পাতলা, জিহ্বার গোড়া উঁচু হবে না পাতলা। যদি আমি পড়ি আ বা আ তাহলে এটা স্টাইল আসছে, আসছে না, জিহ্বার গোড়া উঁচু হচ্ছে না, তার মানে হামজাটা এই যে ইস্তেফাল। ঠিক আছে, এখন আমার দেখতে হবে যে ইনফেতা না আপনার ইতবাক জিহ্বার আগা সহ গোড়াও উঠে যায়, না এটা পৃথক থাকে। উচ্চারণের সময় সাধারণত কি থাকে, হামজা উচ্চারণের সময় পুরো জিহ্বাটাই উপরে তালু হতে পৃথক থাকে, তার মানে এটা ইনফিতা। আর হামজা উচ্চারণের সময় এটাকে ইদলাক না ইসমাত এই প্রকারে যদি আপনি নিয়ে আসি, তাহলে ইদলাকের ফাররমিল লোভ যেটা রয়েছে এর ভিতরে হামজা নাই, মানে হামজাটা এত দ্রুততার সাথে আসে না, যেহেতু ভিতরগত বিষয়, তার মানে এটা ইসমাত। তার মানে এখানে মুতাদাদ্দার 5টি সিফাতই এর ভিতরে রয়েছে, তবে গয়রুল মুতাদাদ্দার একটাও আসেনি। এই কারণে এই হামজাতে টোটাল সিফাত রয়েছে 5টি। তো 5টি কিভাবে নির্ণয় করলাম, আমি পড়ে পড়ে, যেমন বাতাস বন্ধ থাকে না জারি থাকে, বন্ধ থাকে, আওয়াজ বন্ধ থাকে না জারি থাকে, এটা বন্ধ থাকে, তার মানে সিদ্ধা। ওই দুইটা আমি পেয়ে গেলাম। এটা জিহ্বার করে উঁচু থাকে না নিচু থাকে, ইস্তেফাল এটা নিচু থাকে, উচ্চারণ হয়। উপরে তালুর সাথে লাগে না, এটা পৃথক থাকে। এটাকে উচ্চারণে জমে থাকে, স্থির থাকে না, এটা ইসমাতের অন্তর্ভুক্ত। ফাররুমের লোবের ভিতরে হামজা নাই। তার মানে এই যে আমি সিফাত এখানে ধরতে পারলাম, এটা কিন্তু মনে মনে আপনাকে চিন্তা করতে হবে। যেমন আমি সব হরফের দেখাবো না, যেমন বা হরফ আপনি যদি পড়েন, তাহলে বাটা দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয় বা। এখন বাতে কতটি সিফাত রয়েছে আপনাকে আগে দেখতে হবে। মুতাদাদ্দা সিফাত, যেটা 5 বিপরীত বিশিষ্ট সিফাতের ভিতরে 5টি আপনাকে আগে লক্ষ্য করতে হবে। যেমন আপনাকে আগে ধরতে হবে, যেমন ওই যে বললাম, যেটার আওয়াজ এই বাতাস কি বন্ধ থাকে না জারি থাকে, মানে হামস জাহরের ভিতরে এটা কোনটা। আপনি যখন বা পড়বেন, বিশেষ করে বাতে সুকুন না তাই দিয়ে পড়বেন, আব বা আব, তার মানে এখানে কি কোনো বাতাস প্রবাহিত হচ্ছে না, তার মানে বাটা জাহর। এটা কিন্তু মনে মনে আপনি দেখে দেখে না, মনে মনে চিন্তা করতে হবে বাতে কতটি হরফ রয়েছে। এরপরে বাতে হচ্ছে সিদ্ধা রাখা, মানে আওয়াজ জারি রাখা বন্ধ রাখার এই সিফাতের ভিতরে কোনটা আছে। তাহলে আবারও পড়ি আব্বা, তার মানে এটা রাখাওয়া, এই সরি সিদ্ধা, এটা আওয়াজ কি থাকে, বন্ধ থাকে, চালু থাকে না। এখন আমার দেখতে হবে যে এটার জিহ্বার গুলো উঁচু থাকে না নিচু থাকে। যদি আমি পড়ি আব্বা বা বা এটা পড়ি, তাহলে উচ্চারণ রয়েছে, তার মানে জিহ্বার গুলো উঁচু হয় না, তার মানে এটা হচ্ছে ইস্তেফাল, ইস্তেলা হবে না। এখন আমার দেখতে হবে যে এটা আগাও জিহ্বার উপরের তালুর সাথে লাগে কিনা, না পৃথক থাকে, ইনফিতা বা সম্পূর্ণটাই পৃথক থাকে উপর তালু থেকে, তাহলে ইনফিতা। তারপরে এটা দেখতে হবে যে এটাকে ইদলাক না ইসমাত, এটাকে ফাররুমিল লোব, মানে ওই যে দ্রুততার সাথে খুব উচ্চারণ হয়, খুব সহজ উচ্চারণ হয়, ফাররুমিল লোব, এই যে বা রয়েছে, হ্যাঁ, তার মানে এটা ইসমাত না, এটা ইদলাক। তার মানে বিপরীত বিশিষ্ট 5টি সিফাত আমরা পাইলাম, যেটা জাহর, সিদ্ধা, ইস্তেফাল, ইনফিতা এবং ইদলাক। এখন গয়রুল মুতাদাদ্দার যে 9টি প্রকার রয়েছে, এই 9টি প্রকারের ভিতরে কলকলা আছে কিনা, এই সরি আমি কি বলছি, ওই 9টি প্রকারের ভিতরে কোন একটা সিফাতের প্রকার আছে কিনা। হ্যাঁ, এর ভিতরে কিন্তু কলকলার সিফাতটা রয়েছে, মানে বাতে সুকুন অবস্থায় প্রতিধ্বনি করতে হয়, তার মানে এখানে এক্সট্রা গয়রুল মুতাদাদ্দার কলকলা সিফাতটি রয়েছে। তাহলে 5টি সহ এখানে অ্যাড হয়েছে কয়টি, 6টি। তার মানে বা পড়ার সময় আপনাকে 6টি সিফাত এর দিকে খেয়াল রেখে আপনাকে পড়তে হবে। এই যে এইটাই সিফাত, আপনি প্রত্যেকটা হরফ এইভাবে ধরতে হবে, প্রত্যেকটা হরফ। ঠিক আছে, যেমন আমি যদি পড়ি হচ্ছে হা, হা হরফে ওই যে হামস জাহরের ভিতরে দেখতে হবে প্রথম বিপরীত প্রকার, যেটা হামস না জাহর, হা আহ, তার মানে এখানে বাতাস প্রবাহিত থাকে, যেটা হামস। হা উচ্চারণের সময় কি আওয়াজ জারি থাকে না বন্ধ থাকে, আহ আহ হা, না এটা জাস্ট জারি রয়েছে, তার মানে এটা হচ্ছে রাখাওয়া, মানে সিদ্ধ হবে না। এখন হামস, এই হা উচ্চারণের সময় জিহ্বার গোড়া উঁচু থাকে না নিচু থাকে, হা এটা কিন্তু নিচে থাকে, এর তালু উপরের থেকে পৃথক থাকে না, মানে তালুর সাথে লেগে যায়, হা না, সম্পূর্ণই পৃথক থাকে। হাটা কি খুব দ্রুত উচ্চারণ হয় না ধীর স্থির ভাবে উচ্চারণ হয়, হা একটু কঠিন আর কি, দ্রুতর সাথে হচ্ছে না, তার মানে এটা ইসমাত। এখন হাতে গরের মুতাদাদ্দায় 9টি কোনো প্রকার আছে কি নাই আমাকে খেয়াল করতে হবে। তো আপনি যদি খেয়াল করেন, চেষ্টা করেন, তার হার ভিতরে আর কোনো প্রকার পাবেন না, গরের মুতাদাদ্দার কোনো প্রকার নেই। তার মানে হাতে টোটাল 5টি সিফাত, সেটা কি হামস, রাখাওয়া, ইস্তেফাল, ইনফিতা, ইসমাত। তো এই হা উচ্চারণের সময় বেশি খেয়াল রাখতে হবে, এটা হামস বাতাস প্রবাহিত করতে হবে, শো শো, রাখাওয়া এই আওয়াজ জারি রাখতে হবে, এবং এটা যাতে হ না হয়ে যায়, হা, ইস্তেফাল, বিশেষ করে এই 3টা সিফাত অবশ্যই খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। এটা হচ্ছে হায়ের সিফাত, টোটাল 5টি। তো এইভাবে যদি আপনি আরো যান, যেমন রর ভিতরে যদি আমি দেখি, তো র যখন আমি পড়বো, তো রতে কত সিফাত আছে এবং কয়টি সিফাত রয়েছে আমরা যদি এটা নির্ণয় করি, তাহলে রটা আমাকে ওই যে দেখতে হবে প্রথম বিপরীত প্রকার, যে কোনো হরফে আওয়াজ
এই বাতাস জারি থাকে না বন্ধ থাকে, এটাকে হামস না জাহর। তো র উচ্চারণের সময় আর বা আর র বাতাস প্রবাহিত হয় না, এই জন্য এটা জাহর। এখন র উচ্চারণের সময় আওয়াজ কেমন থাকে, বন্ধ থাকে না জারি থাকে না মধ্যম থাকে? এটা কিন্তু ওই যে আওয়াজ জারি এবং বন্ধ এর মাঝামাঝি একটা বিষয় ছিল, সেটা আমরা পড়েছিলাম তাওয়াসসুত। তো তাওয়াসসুত হরফের ভিতরে পাঁচটি, এই যে লান, লান আমর, এর ভিতরে কিন্তু ওই যে র রয়েছে। র হরফটা আওয়াজটা একেবারে কি হয় না, একেবারে বন্ধ হয়ে যায় না, আবার চালু থাকে না, মধ্যম থাকে। তাই র হরফটা তাওয়াসসুত, খেয়াল করতে হবে। এরপরে র উচ্চারণের সময় কি এটা জিহ্বার গোড়া উঁচু থাকে না নিচু থাকে? র, তো রতে জবর অবস্থায় উঁচু থাকে, অন্যান্য অবস্থায় আছে বিভিন্ন আছে, র এর বিষয়টা একটু ভিন্ন। র কখনো জিহ্বার গোড়া উঁচু করে পড়তে হয় মোটা করে, আবার কখনো পাতলা করে পড়তে হয়। তো সব সময় যেহেতু মোটা হয় না, এই কারণে এটা ইস্তেফালের ভিতরে নিয়ে আসা হয়েছে। তবে রটা বেশিরভাগই রিজন কিন্তু মোটা করে পড়া। হ্যাঁ, 11টার উপরে রিজন আছে, আমাদের বইতে আছে। সেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব, কখন মোটা করে কখন পাতলা করে পড়তে হয়। এটা হচ্ছে তখন আমরা ওটা দেখব। তো স্বাভাবিক আমরা ইস্তেফাল ধরে নেব। হ্যাঁ, এখন রতে আমরা দেখতে হবে যে রটা হচ্ছে ইনহেরাফ, সরি এখানে যে অ্যাড করা হয়েছে এর ভিতরে ইনহিরাফ এবং তাকরারটা আগেই দেওয়া হয়েছে। আমরা মুতাদাদ্দারটা দেখি, এটা কি ইনফিতা না ইদলাক, এই সরি ইতবাক। তো এটা রটা উচ্চারণের সময় এটা জিহ্বার গোড়া যেহেতু উচ্চ হচ্ছে না, এটা ইনফিতা ধরা হয়ে যেতে পারে, মানে এমন হয় না আর কি। তবে যদি আমরা মোটা হরফ দেখি তাহলে রটাও আপনার ইতবাকের ভিতরে ধরা যেতে পারে, তবে যেহেতু ইস্তেফাল ধরা হয়েছে। আর র উচ্চারণটা ইসমাদ মানে ধীর গতিতে হয় না, এটা একটু দ্রুত উচ্চারণ হয় সহজে, এজন্য এটা ইদলাক। ফাররুমিল লোবের ভিতরে র কিন্তু আছে। এখন এই পাঁচটি মুতাদদ্দ শ্রেণীর বাড়তি কোনো সিফাত আছে নাকি না এবার দেখতে হবে রয়ে। হ্যাঁ, রয়ে কিন্তু দুইটা বাড়তি সিফাত রয়েছে, একটা হচ্ছে তাকরার, রটা কম্পিত হয়, আর একটা হচ্ছে ইনহেরাফ, আওয়াজে কি হয় একটু ধাবিত বিচ্যুত হয়ে যায়। এই গয়রুল মুতাদাদ্দার দুইটি সিফাত রতে রয়েছে, এই জন্য রতে সব থেকে বেশি সিফাত। সেটা কয়টি? সেটা হচ্ছে র হরফে টোটাল 7টি থাকে। বোঝা গিয়েছে? এই যে এইভাবে প্রত্যেকটা হরফ আপনাকে চিন্তা করতে হবে, আমি শুধু দেখিয়ে দিচ্ছি, আমি শুধু আপনাকে দেখিয়ে দেবো যে আপনার কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে। যেমন আমি যদি যদি সিনি ধরেন সিটা হামস না জাহর, আপনাকে ওই যে বললাম ওই একই রুলসে পড়েন, আপনি আগে উচ্চারণ করে নিতে হবে। আস, বাতাসটা প্রবাহিত থাকছে, তার মানে এটা হামস। সে আপনি পড়েন যে এটাকে আওয়াজ জারি থাকছে না বন্ধ থাকছে? আস, আচ্ছা, আওয়াজ জারি থাকছে, তাহলে রাখওয়া। এটা জিহ্বার গোড়া উঁচু হয় না নিচু হয়? সা না, এটা আ উচ্চারণ, তার মানে ইস্তেফাল। এটা কি উপরের তালু থেকে পৃথক থাকে? সা, হ্যাঁ, এটা উপরের তালু থেকে জিহ্বা পৃথক থাকে। এটা কি দ্রুত গতিতে না ধীর গতিতে? সা, আস, এটা একটু ধীর গতিতে উচ্চারণ হয়, তার মানে এটা ইসমাত। এখন এই সিন হরফে গয়রুল মুতাদাদ্দার 9টি প্রকারের কোনো সিফাত আছে কিনা? হ্যাঁ, একটি সিফাত আছে, এটা হচ্ছে সাফের। সাফের মানে এই সিন হরফের শীষ দিতে হবে, তার মানে একটি বাড়তি গরুর মুতাদাদ্দার আছে, এই সাফেরটা লক্ষ্য রাখতে হবে। তার মানে এই সিন হরফে টোটাল 6টি আপনার সিফাত রয়েছে। তো তেলাওয়াতের ক্ষেত্রে আপনাকে যেটা বেশি লক্ষ্য রাখতে হবে যে হামস বাতাস প্রয়োগ করতে হবে, রাখা আটকে দেওয়া যাবে না, জিহ্বার গোড়া উঁচু করে স পড়া যাবে না, তাহলে এটা স হয়ে যাবে, সা পড়তে হবে। আর যে বিষয়টি খেয়াল রাখতে হবে সাফের, এটা যাতে পাতলা শেষ হয় এদিকে খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো প্রত্যেকটা হরফ, যতটি হরফ এখানে আলোচনা করা হয়েছে ওইভাবে বই দেখে আপনি প্রাথমিক পর্যায়ে বই দেখতে পারেন, কিন্তু আপনি যখন তেলাওয়াতের মধ্যে আপনি সিফাত ধরতে যাবেন বা সিফাত আপনি শিখবেন, তখন একবার আপনি দেখে নেবেন, কিন্তু যখন আপনি দেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে যেটা করতে হবে যে আপনাকে মনে মনে চিন্তা করতে হবে। যেমন আপনি আলিফটা দেখতে পারেন কোনো একটা বইয়ে, আলিফ বা তাসা যে সিরিয়াল আছে, আপনি আলিফটা দেখলেন, বা ওটা আলিফের সাধারণত হয় না, আপনি হামজা দিয়ে বা তাসা বাটা দেখলেন, বা হরফ ওইভাবে চিন্তা করুন, তা হরফ ওইভাবে চিন্তা করুন যে এটা হামস না জাহর, পড়ুন আগে। এটাকে সিদ্ধা না রেখা পড়ুন, মানে ওটার উচ্চারণ করুন সুকুন অথবা তাজদিদ অবস্থায় বা হারাকা অবস্থা দিয়ে, তিনটাই উচ্চারণ করে দেখুন যে ওইটা কি হচ্ছে, ওটাকে আওয়াজ জারি থাকছে না বন্ধ থাকছে, ওটাকে বাতাস জারি থাকছে না বন্ধ থাকছে, ওইটা জিহ্বার করে উঁচু হচ্ছে না নিচু হচ্ছে, হ্যাঁ, ওইটা পৃথক থাকছে না লেগে থাকছে, ওটা কি দ্রুততার সাথে হচ্ছে না হচ্ছে না। এখন আপনাকে আবার দেখতে হবে যে গরুল মুতাদাদ্দার কোনো প্রকারের ভিতরে আছে কিনা। তো এই দিকে আপনাকে লক্ষ্য করে এইটা আপনাকে ধরতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সংখ্যা এবং ধরার দিক থেকে। আর একটা বিষয়, এখানে ইয়াতে টোটাল 7টি দেওয়া আছে, হ্যাঁ, খফাটা অ্যাড করা হয়েছে। তো এই খফাটা হচ্ছে অ্যাড তখনই হবে, এই ইয়াটা কিন্তু আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে জিহ্বার মধ্যখান থেকে যে হারাকা দ্বারা যে ইয়াটা আসে, ইয়া আই। আর ওই খফার যে ইয়াটা সেটা হচ্ছে মাদের ইয়া, যেমন বি, এখানে ই, এটা মূলত আওয়াজ লুকায়া যায় আর কি। তো ওইটা হচ্ছে মাদের। তো মাদটা হচ্ছে জৌফ থেকে উচ্চারণ হয়, মুখের খালি জায়গা থেকে আর কি।
আর এই ইয়াটা মুখের খালি জায়গা না, এটা জিহবার মধ্যকান উপরের তালুর সাথে লাগে। তো এই খফাটা ওই ইয়া হবে যদি মাদ হয় আর কি, তাছাড়া এটা এই খফাটা থাকবে না। এই ইয়াতে সর্বোচ্চ যে মাদটা রয়েছে, মানে এমনি সাধারণত যদি আপনি পড়েন তাহলে লেন গড়ের মতো লেন মাঠটি রয়েছে, এটা অ্যাড করে 6টি হবে। আর খফা অ্যাড করলে কি হবে, লিনটা থাকবে না, তখন ওই ইয়াটা মাদের ইয়াতে চলে আসবে। ঠিক আছে, এইদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার কৌশল কিভাবে আপনি শিখবেন। তো তেলাওয়াতে জারির ক্ষেত্রে আমি আজকে একটু আপনাদেরকে যে কোনো একটা সূরা আমি তেলাওয়াত করে আপনাদের কি করি। যদি আমরা যে কোনো একটা সূরা ধরি, যে কোনো একটা সূরা যদি আমরা পড়ি, যেমন আজকে আমরা পড়বো সে মহিলা গ্রুপে আমরা পড়েছিলাম আলাক দিয়ে, হ্যাঁ এখানেও আলাক দিয়ে পড়ি। এই সূরা কদর, হয় না কদর না, সরি আলাক। আরে আল্লাহ, আলাক কোথায় কম, এই যে পেয়ে গেছি। আচ্ছা, এই যে সূরা আলাক। তো আমি যখন পড়বো, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, যখন আমি পড়বো সূরা আলাক, যেমন আপনি পড়বেন, যেমন আমি আলাকটা তাহকিক স্তরে পড়ছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেমন আমি পড়লাম যে এই যে ইকরা, এখানে এটা কিন্তু আমি আবারও বলছি, এই ফ্রন্টটা কিন্তু মাদানী ফ্রন্ট, মানে উসমানী মুসাফ অনুযায়ী এটা লেখা, হ্যাঁ মানে সৌদি আরবে যেটা চলে এবং আমরা যেটা পড়ে অভ্যস্ত বাংলাদেশে বাঙালিরা, সেটা হচ্ছে হাফেজে কোরআন, যেটাকে বলা হয় ইন্দো পাক মুসাফ। হ্যাঁ, তো এইটা কিন্তু এটার সাথে অনেক ভিন্ন আছে। তো এটার ভিন্নতা আমি নেক্সট সংস্করণে আমার বইতে, যে মাদানী মুসাফ এবং ওসমানী মুসাফ এবং ইন্দো পাক মুসাফের ভিতরে পার্থক্য কি, অনেকগুলো পার্থক্য রয়েছে। যেমন এখানে যেমন ইয়া সাকিনে টান হয়, আল্লাযী, এই যে রব্বিকাল্লাযী, এই যে আমাদের ইন্দো পাক মুসাফে এখানে ইয়া সাকিন রয়েছে, কিন্তু মাদানী মুসাফে ইয়া সাকিন থাকে না। ঠিক আছে, তারপরে ইন্দোপাক মুসাফে আলিফের সাথে যেটা হামজা সুকুন আসে বা হারাকা আসে, আমাদের আলিফ দ্বারা লেখা হয়, কিন্তু এখানে উপরে হামজা দ্বারা ই করে দেওয়া হয় সব সব ইস্যুগুলোতে। হ্যাঁ, তারপরে নুন সাকিনের ক্ষেত্রে যদি ইকফা ইকলাব হয় তাহলে সেখানে নুন সাকিন থাকে না, কিন্তু আমাদেরটাই থাকে। হ্যাঁ, অনেকগুলো পার্থক্য রয়েছে এখানে। তো এখানে যেমন এখানে যদি আমি ধরি এ কর, এই যে কফে সুকুন, তো কফ সুকুন অবস্থায় বিশেষ করে কফে কলকলা বিশেষ করে জারি রাখতে হয়। এ কর, কলকলা করতে হবে, উপরের দিকে প্রতিধ্বনি করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এ কর, এই যখন এরপরে র জবর র, র লাগবে হামজার সাথে, এই যে র হামজা, তাই হামজাতে সাধারণত আপনাকে কি করতে হবে, এটা আওয়াজটা বন্ধ রেখে দিতে হবে একালিপ পরিমাণ। এ কর বিসমি রব্বিকা, এই যে বিসমি যখন আমি পড়লাম, তো ওই বিশেষ করে সিনে, বিশেষ করে তেলাওয়াতের ক্ষেত্রে সুকুন এবং তাইদিদে খুবই খেয়াল রাখতে হয়। হারাকাতে আপনার অত লাগে না, কারণ হারাকা অলরেডি হয়ে যায়। হারাকাতে কোনটা আওয়াজ জারি থাকে বন্ধ থাকে এটা বোঝা যায় না, এটা নির্ণয় হয় না হারাকা দিয়ে। এটা নির্ণয় হয় কোন হরফটা বা তার জারি থাকছে বা আওয়াজ বন্ধ থাকছে, এটা নির্ণয় করা যায় বিশেষ করে সুকুন বা তাইদিদ অবস্থায়। হারাকা দিয়ে বেশিরভাগ এই করা যায়, আপনার হচ্ছে নির্ণয় করা যায় এই কোন হরফটি ইস্তেলা বা ইস্তেফাল হবে, মোটা হবে না পাতলা হবে, যেমন অ আ, এটা নির্ণয় করা যেতে পারে হারাকা দিয়ে। তবে বেশিরভাগ সুকুন এবং তাইদিদ দিয়ে আপনি ট্রাই করবেন। এবার আপনি যখন পড়বেন বিসমি, এই সিনটা কিন্তু রাখা হরফ এবং হামস হরফ, তো সিনে আপনার যেমন বাতাস প্রবাহিত রাখতে হবে, ঠিক পরিমাণে একালে পরিমাণ আওয়াজটা ধরে রাখতে হবে। আপনি কুইকলি বিসমি রব্বিকাল্লাহ যেভাবে পড়ে গেলে হবে না। বিসমি রব্বিকা, এই যে যখন আমি বাতে আসলাম, এই যে বাতে রয়েছে তাইদিদ, এখন আমাকে বাটা দেখতে হবে যেটা রাখাওয়া না সিদ্ধা। তো বাটা কিন্তু রাখা, মানে এখানে ফুললে আপনাকে কি করতে হবে, আওয়াজটা বন্ধ রেখে দিতে হবে একালে। সিনে আপনি কি করছিলেন, আওয়াজটা জারি রাখছিলেন ফুল, কিন্তু এখানে হোপ করে সে বন্ধ করে দিতে হবে। বিসমি রব্বিকাল, এই যে রব্বিকাল্লাযী, এই যে যখন আমি পড়লাম, এই যে কাল্লাযী, এই যে কাল্লাযী লামে তাইদিদ, তার মানে এর আগে একটা লাম সাকিন রয়েছে, মানে ধরে পড়তে হবে, যেহেতু এখানে তাইদিদ আমরা ডবল লাম পড়ছি, লাম সাকিন লাম জবর লা। হ্যাঁ, রব্বিকাল্লাযী, তার মানে লাম সাকিন যেহেতু এর ভিতরে একটা লুকায়িত রয়েছে, তো ওখানে লামটাকে দেখতে হবে, এটা কি সিদ্ধা না রাখাওয়া, এটা সিদ্ধাও না রাখাওয়া না, ওর মাঝামাঝি তাওয়াসসুত। তার মানে এখানে ফুল আওয়াজ জারি রাখা যাবে না, আবার ফুল আওয়াজ বন্ধ করা যাবে না, মিডিয়াম এক হারাকা পরিমাণ লামে আপনার আওয়াজ ধরে রাখতে হবে। রব্বিকাল, এই যে কাল একটু ধরে রাখতে হবে, কাল্লাযী খালাক,
এখানে আমরা মাদ পড়বো না, মাদেরই করবো না, কারণ মাদ আমরা নেক্সট এসে পড়বো। মাদের এই যে গয়রুল আপনার হচ্ছে সিফাতুল আপনার যেটা স্থায়ী সিফাত না, মাদ হচ্ছে স্থায়ী সিফাত না, আসলিয়া না, এই জন্য এটা আমরা পরে আলোচনা করবো। এখন যেটা আপনার আসলিয়া সিফাত সেটা আমরা আলোচনা করি। আল্লাযী খালাক, কফে যখন আমরা ওয়াকফ করব, এখানে যেহেতু হারাকা রয়েছে, তো ওয়াকফ করলে এটা সুকুন হয়ে যাবে। তো কফ যখন সুকুন অবস্থায় থাকবে তখন কি করতে হয়? কলকলা। তো এই কলকলার দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। খালাক, উপরের দিকে প্রতিধ্বনি করতে হবে। তো আপনি যখন পড়বেন, যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খেয়াল রাখতে হয়েছে কফে কলকলা দিতে হয়েছে। এই হামজাতে আমাকে এখানে একালি পরিমাণ ধরে রাখতে হয়েছে আমার আওয়াজ। বিসমি যখন আমি পড়েছি তখন আমাকে ফুললি আওয়াজ জারি রাখতে হয়েছে। রব্বিকা যখন আমি বা পড়েছি তখন ওখানে আওয়াজটা থামিয়ে দিতে হয়েছে এক হারাকা পরিমাণ। লামে আসলে ওখানে আমার মিডিয়াম ধরে রাখতে হয়েছে। আর খলাক আমি আসলিয়া ধরছি, এখানে কিন্তু ওই যে আরো দিয়া এটা আমি কিন্তু পড়ছে না। আরো দিয়া যেমন আল্লাহ দিয়ে এখানে একালে টান দিতে হবে, ওইটা আমি দেখছি না। এখানে শুধু আসলে আলোচনা করছি। খলাক যখন এখানে ওয়াকফ করেছি কফে হারাকার জায়গায় ওখানে সুকুন পড়তে হবে, তার মানে ওখানে আমাকে কি করতে হবে? কলকলা দিতে হবে। খলাক উপরের দিকে প্রতিধ্বনি করতে দিতে হবে। এরপর আমরা আসি খলাকল ইনসানা, এই যে খলাকল, এই যে লামে যখন আমি থামলাম তখন লামে আমি খলাকল এমন বলে ছেলে দিতে পারবো না, তার মানে ওখানে কি হয়ে যাবে? রিয়াকশন চলে আসবে না। খলাকল, এই যে কল, এই আওয়াজটা ধরে রাখতে হবে, কুইকলি চলে যেতে পারবেন না। মিডিয়াম তাওয়াসসুত, মানে এটা কিন্তু তাওয়াসসুত, মিডিয়াম পরিমাণ আপনাকে আওয়াজটা ধরে রাখতে হবে। খলাকল ইনসানা মিন আলাক, এই যে নুন সাকিন, সেম লাম সাকিন, নুন সাকিন, মিম সাকিন, শুধু সাকিন অবস্থায় এখানে খেয়াল রাখতে হবে যে নুন সাকিনের অনেকগুলো রুলস রয়েছে। মিম সাকিনে যেমন এই নুন সাকিন তখনই তাওয়াসসুত মিডিয়াম পরিমাণ করতে হবে। এর পরের হরফ, মানে এটা যদি ওয়াকফ করি অথবা এর পরের হরফ যদি ইজহার হয়, যেমন হামজা হা, আইন হা, গইন খ, এই হালকের হরফ যদি থাকে, যেমন আইনটা হচ্ছে হালকের হরফ, তো এইটা থাকলে তখন ইজহার করে পড়তে হয়, মানে বাড়তি কোনো গুন্না হবে না, শুধু ওর যে মূল গুন্না সুকুন অবস্থায় তাওয়াসসুত গুন্নাটা, মানে মিডিয়াম গুন্নাটা দিতে হবে। মিন আলাক, এখানে যদি আপনার ফা থাকতো বা তা থাকতো তাহলে আমাকে পড়তে হবে মিন তালাক, তখন আমার মিন, এই যে ইকফা গুন্না দিতে হতো। বুঝতে পারছেন? এখানে আইন আছে বলে এটা দিচ্ছি। তো ইজহার হরফ হলে মিম সাকিনের পরে, অথবা মিম সাকিনে যদি ওয়াকফ করা হয়, হ্যাঁ, তবে তানমিনের ক্ষেত্রে যেটাই হোক না কেন, তো এই নুন সাকিন বা মিম সাকিন বা লাম সাকিন বা র সাকিন অথবা আইন সাকিন, এই পাঁচটি হরফে আপনাকে মিডিয়াম আওয়াজটা জারি রেখে পড়ে যেতে হবে। আপনি ফুল জারি রাখতে পারবেন না, আবার ফুল বন্ধ করে দিতে পারবেন না, কুইকলি পড়ে যেতে পারবেন না, ধরে রাখতে হবে। এই যে এই বিষয়গুলো আপনার তেলাওয়াতে সৌন্দর্য বাড়িয়ে দিবে তেলাওয়াতের ক্ষেত্রে। আর কফে যখন ওয়াকফ করলেন আগের মতোই মিন আলাক, আলাক, আর আপনাকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যখন পড়বেন মাখরাজে নিয়ে আসতে হবে। আইন উচ্চারণের সময় আপনার সেই জিহ্বার গলার মধ্যখানে এনে গলাটা চেপে দিতে হবে। লাম আবার জিহ্বার আগায়, মানে আপনার হাফ ফাল্লিসানে চলে আসতে হবে, ওখান থেকে উপরে প্লেট লাগিয়ে দিতে হবে। আলাক, আবার কফে উচ্চারণ করার সময় আপনার ওই জিহ্বার গোড়াটা ওই যে আপনার আল জিহ্বায় লাগিয়ে ওখানে প্রতিধ্বনি করতে হবে, উপরের দিকে জিহ্বাটা তুলে। এই বিষয়ে তো খেয়াল তো থাকবে, মাখরাজ যেতে জানা রয়েছে। তারপর আমি আবার পড়ছি ইকরা ওয়া রাব্বুকাল, এই যে বাতে বিশেষ করে যেগুলো তাজদিদ অবস্থায় থাকবে আপনি কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষ করে 8টি হরফে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে 8টি হরফ, যেমন বা, তা, কাফ, কফ, এগুলো হরফে যখন তাজদিদ থাকে এই হরফে তখন এক আলিফ পরিমাণ আপনাকে থেমে যেতে হবে। রব্বুকাল, এই যে রব্বুকা, থেমে যেতে হবে, আপনি ওখানে কুইকলি চলে যেতে পারবেন না, তেলাওয়াত সৌন্দর্য করতে হলে, এবং এটার হক রয়েছে। রব্বুকাল আকরাম, এই যে রব্বুকাল, এই যে আল, এই যে এখানে মিডিয়াম পরিমাণ থাকতে হবে। তারপরে আকরাম, এই যে কাফ হরফটা সিদ্ধা, সাউন্ডটা আটকায় ফেলতে হবে, কিন্তু এখানে সুকুন অবস্থায় আটকে যাবে না। কাফ সুকুন অবস্থায় ওই যে হামস, কাফের আরেকটা রয়েছে, হামস নিয়ে আসা হয়েছে, যেহেতু এখানে আটকে দিলে কাফ না কফ অস্পষ্ট হয়ে যায়, এই জন্য যখন আমি কাফের সুকুন পড়বো তখন কি করব? এখানে হামস হালকা লিক করে দিব। কি পড়বো? আকরম, আকরম, এই যে মিম, এখানে মিমে পেশ থাকবে না, যখন ওয়াফ করবো তখন সুকুন হয়ে যাবে। তো মিম যখন আমি পেশ সুকুন পড়বো তখন আমি কিভাবে পড়বো? আকরম, এই যে মিডিয়াম গুণা জারি রেখে করতে হবে, আকরম বলে ছেড়ে দেওয়া যাবে না, আকরম,
পরে ছেড়ে দিলাম, না হলো না, তার মানে সিফাত আদায় হলো না, ভুল হয়ে গেল। এই জন্য পড়তে হবে এক রম রম, এই যে মিডিয়াম ধরে রাখতে হবে। الذي علم بالقلم, এই যে বিল কলম, এই লামও যেমন ধরে রাখতে হবে মানে মিডিয়াম পরিমাণ, ঠিক মিমেও ঠিক সেই পরিমাণ, কারণ আমি মিমে সুকুন দিয়ে পড়ছি। তো যখন মিম এবং লাম সুকুন অবস্থা হবে, মিডিয়াম এক হারাকা পরিমাণ আমাকে ধরে রাখতে হবে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই যে সবগুলো একই রকম। এই যখন মা লাম পড়লাম, সেই মিমে একই রকমের গুন্না, ইয়া আইনও ঠিক সেম ধরে রাখতে হবে, আবার সেই মিম। এখানে কম বেশি করলে কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, মাদের ক্ষেত্রে, একালিপ মাদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের যারা পড়তে যায় নতুন, বা অনেকের বেশিরভাগই মানুষেরই এই টানের হেরফের হয়ে যায়। এক আলিফ মাদ এখানে ঠিক দিচ্ছে, পরেরটা একটু শর্ট দিচ্ছে, বা পরেরটা একটু বেশি দিচ্ছে। তারপরে এই যে সাউন্ড ধরে রাখার ক্ষেত্রে কোনোটাই কম দেয়, কোনোটাই দেয় না, আবার কোনোটা একটু মানে একটু বেশি হয়ে যায়, কম হয়ে যায়, এমন হয়ে যায়। এমন হলে হবে না কিন্তু। যেই স্তরের তেলাওয়াত করবেন আপনি, স্লো বা ফাস্ট কি মিডিয়াম, আমি এখন স্লো পড়ছি, ঠিক সেম পরিমাণ। তো তেলাওয়াত শেখার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে, তেলাওয়াত আপনাকে স্লো করা শিখতে হবে। আগে সর্বপ্রথম স্লো পড়া শিখতে হবে, যে আমি যেভাবে পড়ছি, ঠিক আছে, আমার যে পড়ার স্টাইল। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই যে এই পড়াটা প্রত্যেকটা ধরে ধরে, কোনটায় কি আমি টান দেব, কোনটায় মিডিয়াম আমি আওয়াজ জারি রাখবো, কোনটায় আমি আওয়াজটা বন্ধ করে দিব, হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে ধরে 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 এভাবে পড়তে হবে। তাছাড়া আপনি পারফেক্টলি তেলাওয়াত শিখতে পারবেন না। এই জন্য যখনই আপনি কোনো সূরা আপনি পড়বেন, মানে শেখার উদ্দেশ্যে পারফেক্ট, তখন আপনাকে ওটা একেবারেই স্লো পড়া শিখতে হবে, একদম প্রত্যেকটা হরফ ধরে ধরে, প্রত্যেকটা সিফাত জারে রেখে আপনাকে পড়তে হবে। কারণ জোরে পড়লে অনেক সিফাত আপনি যদি পারফেক্ট না শিখেই জোরে পড়তে যান, অনেক সিফাত আপনি কি করবেন, মিস্টেক করে ফেলবেন। এই জন্য শুরুতে শেখার ক্ষেত্রে আমি যেভাবে পড়ছি আপনাকে ঠিক সেইভাবে পড়তে হবে। তো আমরা আগামী ক্লাসে বিশেষ করে যেমন সূরা লাহাব আমরা ধরতে পারি, হ্যাঁ, যদি আমরা সূরা লাহাবে যাই, আমি আগামী ক্লাসে আপনাদেরকে এইভাবেই করব। হুম, এই যে তাব্বাত ইয়াদা, যেমন আমি যখন আপনাদের যেমন একটা লাইন আপনি পড়লেন, পুরো সিফাত এবং মাখরাজ জারি রেখে আপনাকে পড়তে হবে। তো আপনার এই 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 আয়াতটা পড়া শেষে আমি আপনাকে ধরবো, যেমন তাব্বাত, তো আমি আপনাকে ধরবে বা হরফে কতটি সিফাত আছে আপনি বলুন। তো আপনাকে না দেখে কল্পনা আপনি স্লো, মানে আপনি টাইম নেন, সমস্যা নেই, যে হামস জাহর, এটা হচ্ছে বাটা হচ্ছে জাহর, সাউন্ড জারি থাকে না, মনে মনে এটা করবেন, কিন্তু মুখে না, যে এটা জাহর, মনে মনে করবেন যে হামস না জাহর। তো আপনি যখন বুঝতে পারবেন তখন জাহর বলে দিবেন, হ্যাঁ। এভাবে মনে মনে বা হরফে কয়টি সিফাত রয়েছে আপনি চিন্তা করে বলবেন, সমস্যা নেই। তারপরে ধরবো তা হরফে কয়টি সিফাত রয়েছে, মানে সিফাতগুলো ধরবো কি কি করে। তো তা হরফে যদি আপনার ভুল হয়ে থাকে, তখন আমি আপনাকে বিশেষ করে যেটা আপনার ভুল হবে, তো সেটা আমি বিশেষ করে সেই হরফটা ধরবো। তো ওই যে আমি যে পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিলাম, বিশেষ করে আগামী ক্লাসে আপনাদের এই সূরা লাহাবটা পরীক্ষা থাকবে। মানে সূরা লাহাবের আপনি আপনি যারা পড়া দিবেন আর কি, আমার আবারও বলছি, আপনারা সকলে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা দিবেন পড়া, তাদেরকে যে কোনো আয়াত আপনি বলবো যে এই আয়াতটা পাঠ করুন, হ্যাঁ, একজন একজন করে পাঠ করুন, এই আয়াতটা আপনি পাঠ করুন, পরেরটা একজন করলো। তো ওই আয়াতের একটা হরফ আমি ধরবো, যে হরফটা যদি ত্রুটি হয় তাহলে সেটা আগে ধরবো, আর যদি না হয় যে কোনো একটা হরফ ধরে আপনাকে ওইভাবে, যে এই হরফে কয়টি সিফাত রয়েছে, এবং সেই সিফাত আপনি পারলে আপনাকে বলে দেওয়া হবে যে এই হরফে এই সিফাতটা আপনি আদায় করেন, এখানে এটা জারি রাখতে হবে, ঠিক আছে। তো এই জন্য আপনারা বিশেষ করে চেষ্টা করবেন যে এই যে এটা আমি উল্লেখ করে দিয়েছি কোন হরফে কতটি সিফাত আছে, তো এইটা আপনারা চোখ বুজে একবার দেখে নেবেন, হ্যাঁ। এরপরে চিন্তা করতে হবে, চিন্তা না করলে কখনো আপনি সিফাতটা ধরতে পারবেন না। ত হরফে আপনার কত সিফাত আছে এইভাবে চিন্তা করতে হবে, যে ত হরফটি হামস না জাহর, কোন বিপরীত প্রকার। আত 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 ত, এই যে আত ত, এটা কি সাউন্ড, হামস বাতাস প্রবাহিত থাকে না, তার মানে জাহর। ত হরফে এটা কি আওয়াজ জারি থাকে না বন্ধ থাকে, আত ত এটা বন্ধ থাকে, তার মানে এটা সিদ্ধা। ত হরফে জিহবার গোড়া উঁচু থাকে না নিচু থাকে, ত উঁচু থাকে, তার মানে এটা ইস্তেআলা। ত হরফে জিহবার মধ্যস্থল কি উপরে তালুর সাথে কি লাগোয়া থাকে না পৃথক থাকে, ত না, এটা উপরের সাথে মিলিত থাকে, তার মানে এটা এত বা ক,
ঠিক আছে। ত হরফটি কি একটু দ্রুতর সাথে হয় না একটু ধীর স্থির ভাবে হয়? ফাররুমিল লোবের ভিতরে নাই, তার মানে দ্রুত হয় না। ত হরফটি ইসমাত। এখন দেখতে হবে ত হরফে বাড়তি গয়রুল মুতাদাদের কোনো সিফাত আছে কিনা, আছে কিনা। তো খেয়াল করতে করতে আপনি দেখবেন যে হ্যাঁ, ত হরফে কলকলা সিফাতটা রয়েছে। হ্যাঁ, এই জন্য ত হরফে কলকলা করতে হবে। তো কলকলার সিফাতটা বাড়তি, তার মানে 5টি সহ 6টি। তো ত হরফে টোটাল 6টি সিফাত রয়েছে। এভাবে পরের হরফটি কি রয়েছে? দ। এভাবে আপনাকে কি করতে হবে? এই ত, দ, আইন, এইভাবে আপনাকে আস্তে 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 মানে মনে রেখে 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 এইভাবে আপনাকে সিফাতগুলো কি করতে হবে? আয়ত্ত করতে হবে। তারপরে আপনি সিফাতটা এই যে ধরা শিখলেন, এরপরে ওই যে আমি সূরা লাহাবটা এই করব, ওখানে আপনি সিফাতটা ধরলেন, ওই অনুযায়ী পড়ানোর, ওখানে ওই যে ওই প্র্যাকটিসটা করলে আপনি সিফাত ধরা এবং ওই অনুযায়ী পড়ার আপনি যোগ্যতা অর্জন করবেন ইনশাল্লাহ। এই জন্য আপনাকে আগে ধরাটা শিখতে হবে যে একটা হরফে কতটি হরফ থাকে, এই সিফাত থাকে। এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই আপনাকে ওইভাবে চিন্তা চিন্তা করে যে একটা হরফে কতটি সিফাত, ওইভাবে মুখে উচ্চারণ করে আপনাকে এই হরফে এই সিফাতগুলো রয়েছে, আপনাকে চিন্তা করে এটা প্রত্যেকটা হরফ ভেবে আপনাকে শেষ করতে হবে। শুধু একবার না, কয়েকবার করতে হবে, এই সপ্তাহে কয়েকবার করতে হবে এবং ওই অনুযায়ী পড়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা হরফ আপনাকে হারাকা, সুকুন এবং কলকালাতে পড়তে হবে। তার মানে তো ওইটা অবস্থায় পড়লে আপনি বুঝতে পারবেন যে এই হরফে কি কি অবস্থায় কিভাবে কি জারি রাখতে হবে। ঠিক আছে, ওইটা পড়ার পরে তার মানে তখন আপনি সিফারটা ধরতে পারবেন এবং সিফারটা পড়ারও যোগ্যতা অর্জন করতে পারবেন যখন তেলাওয়াত করবেন। তো আগামী ক্লাসে আমি তেলাওয়াতটা আপনাদের ধরবো এবং ওই তেলাওয়াতের ভিতরে বিভিন্ন হরফ করবো, ত্রুটি হলে তো অবশ্যই বলে দিব। যে আমরা শুধু সিফাত শিখলেই হবে না, জানলাম কিন্তু এটা পুরো করতে পারলাম না, এটা পুরো কি করে করতে হবে আমি তো শিখিয়ে দিলাম। তো আগামী ক্লাসে আমি যে কোনো একটা সূরা বিশেষ করে লাহাব দিয়ে ধরতে পারি, আপনারা এটা বিশেষ করে প্র্যাকটিস করে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং সিফাত ধরে আমি যেটা বললাম এইভাবে চিন্তা করে প্রত্যেকটা হরফ 29টি হরফই আপনারা এইভাবে চিন্তা করে ওই হরফের ভিতরে কতটি সিফাত আপনারা নির্ণয় করার চেষ্টা করবেন যে কোন কোন সিফাতগুলো আছে এবং কতটি আছে। জি, জাযাকুমুল্লাহ খায়র। তো আজকের ক্লাসের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমরা আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহ খায়র।